নমস্কার ভক্ত দর্শক শ্রোতাবৃন্দ, আবারও একবার আপনাদের স্বাগত জানাই আজকের এই বিশেষ উপস্থাপনায়। মানব জীবন এক অমূল্য রত্ন, যা কেবল ভোগের জন্য নয়, বরং আত্মিক শান্তি ও পরমার্থ লাভের এক সুবর্ণ সুযোগ। কিন্তু জাগতিক মায়া ও ইন্দ্রিয় সুখের হাতছানিতে আমরা প্রায়শই এমন কিছু কর্মে লিপ্ত হই, যা আমাদের আধ্যাত্মিক পথ থেকে বিচ্যুত করে, শান্তি হরণ করে এবং জীবনের লক্ষ্যকে অন্ধকারে ঢেকে দেয়। বৃন্দাবনের পরম পূজনীয় সন্ত শ্রী প্রেমানন্দজি মহারাজ তার জ্ঞানগর্ভ বাণীতে এমন 13টি মারাত্মক দোষের কথা বলেছেন, যা একজন সাধক তো বটেই, এমনকি সাধারণ মানুষের জীবনেও চরম দুর্ভাগ্য ডেকে আনে। এই দোষগুলি আমাদের কেবল ইহলোকেই নয়, পরলোকেও কষ্টদায়ক ফল প্রদান করে। মহারাজজি জোর দিয়ে বলেছেন যে এই দোষগুলি থেকে মুক্তি লাভ করাই প্রকৃত সুখ ও শান্তির পথ। আসুন আমরা মহারাজের এই অমৃতবাণী গভীর মনোযোগ সহকারে শ্রবণ করি এবং নিজেদের জীবনকে কলুষমুক্ত করার সংকল্প গ্রহণ করি। আপনারা দেখছেন বাংলা ভক্তিমূলক চ্যানেল কৃষ্ণ দর্শন। আমাদের পরিবেশনা যদি আপনার ভালো লাগে তবে একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আমরা নিয়মিত এই ধরনের ভক্তিমূলক ভিডিও গোবিন্দের চরণে নিবেদন করে থাকি। এই 13টি দোষ যার জীবনে থাকবে, সে কখনো শান্তি, সুখ এবং ঐশ্বর্য লাভ করতে পারবে না এবং তার দুর্গতি নিশ্চিত হয়ে যাবে। অত্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। একজন উপাসককে কখনোই এই দোষগুলিকে নিজের মধ্যে ঠাঁই দেওয়া উচিত নয়। আর যিনি সাংসারিক পথে চলছেন, তিনি যদি এই দোষগুলির বশবর্তী হন, তবে তিনি পুণ্য কর্মের ফলে যে ঐশ্বর্য লাভ করেছেন তা বিনষ্ট হয়ে যাবে এবং দুঃখ, চিন্তা, শোকে ব্যথিত হয়ে অত্যন্ত দুঃখময় জীবন অতিবাহিত করবেন। আপনার ভাগ্য নষ্ট হয়ে যাবে, আপনি দুর্ভাগ্যের শিকার হবেন। এই 13টি দোষ আপনার মন বা ডায়েরিতে লিখে রাখুন, কারণ এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজের প্রশংসা নিজে করা, এটি অত্যন্ত প্রভাবশালী একটি দোষ। কখনো নিজের মুখে নিজের প্রশংসা করবেন না। যে ব্যক্তি নিজের মুখে নিজের প্রশংসা করে, তার সমস্ত পুণ্যকর্ম নষ্ট হয়ে যায়, বুদ্ধি ভ্রষ্ট হয় এবং সে পতিত হয়। এরপর সে আর সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। ঠিক যেমন একজন অদক্ষ সারথি আপনাকে যে কোনো জায়গায় ফেলে দিতে পারে, তেমনি ভ্রষ্ট বুদ্ধি আপনাকে ভুল পথে চালিত করবে। লোভে আসক্ত হওয়া বা লোলুপতা। ধর্মের পথে চলুন। ধর্মের পথে যা কিছু পাওয়া যাবে তা দিয়েই নিজের ভরণ পোষণ করুন। এতে আপনার সন্তান সুস্থ ও বুদ্ধিমান হবে, পরিবারের সুখ ও শান্তি থাকবে। প্রদীপের শিখার মতো হলেও বহুকাল এই সুখ শান্তি টিকে থাকবে। মা লক্ষ্মী আপনার গৃহে বিরাজ করবেন। যদি লোভে পড়ে হিংসা, ছলনা, প্রতারণা, চুরি ইত্যাদির মাধ্যমে ধন অর্জনের চেষ্টা করেন, তবে সেই ধন হয়তো আসবে, কিন্তু তা হাইড্রোজেনের মতো দপ করে জ্বলে উঠেই নিভে যাবে, একেবারে অন্ধকার করে দিয়ে চলে যাবে। আপনার সুখের হেতু যা কিছু, আপনার শরীর, সন্তান, স্ত্রী, পরিবার, তাদের আচরণ, তাদের শরীর, তাদের বুদ্ধি ও তাদের ব্যবহার এমন হবে যে এসব কিছু দেখে রাত দিন আগুনের মতো জ্বলবেন। এই লোলুপতা কোনো উপাসক বা যে কারোর জীবনে থাকলে তা তাকে ধ্বংস করে দেবে, তাই সাবধান। ক্রোধ এবং অপমান সহ্য করতে না পারা। যদি আপনার অপমান হয়, তাহলে আপনাকে তা সহ্য করতে হবে। এতে আপনার পাপ নষ্ট হয়ে যাবে। যদি সামান্য অপমানে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে অন্যের অনিষ্ট করার চেষ্টা করেন, তা আপনার পতন ডেকে আনবে। আপনার হৃদয়ে জ্বলবে, আর্থিক সুখ নষ্ট হবে, পুরো পরিবার দুঃখী হবে। সামান্য অপমানের সম্ভাবনাতেও যদি আপনি কারো সাথে বিবাদে জড়িয়ে পড়েন, এই প্রবণতা আপনার পতন ঘটাবে। উপাসকের জন্য তো অপমান সহ্য করা অমৃতের সমান। সাধারণ জীবনেও বেশি উত্তেজিত হবেন না। কয়েক মিনিটের ক্রোধের কারণে যদি আপনি কাউকে মারেন বা নির্যাতন করেন, পুলিশ রিপোর্ট হবে, নানা আইনের জালে জড়িয়ে যাবেন। আপনার অর্থ, সময়, মানসিক শান্তি সব নষ্ট হবে। কিন্তু যদি আপনি সহ্য করতে পারেন, তবে আপনার সহ্য শক্তি তার জন্য শাস্তি হয়ে উঠবে। তাকে দণ্ড দেবার প্রয়োজন নেই।
তার কর্মই তাকে দণ্ড দেবে। আপনি সৎসঙ্গী, আপনি শান্ত থাকুন। নিরন্তর ক্রোধের চিন্তা করা, বসে বসে কেবল রেষারেষি ও ক্রোধের চিন্তা করা, দেশপূর্ণ কথা ও কাজের চিন্তা করে নিজেকে উত্তপ্ত করা। উপাসকের তো ক্রোধ করা উচিতই নয়, তাকে অত্যন্ত শান্ত থাকতে হবে। যদিও অনুশীলনের সময় কখনো ক্রোধ আসতে পারে, তখন তার দমন করুন, অন্তর থেকে প্রায়শ্চিত্ত করুন যে ভুল হয়েছে, ভবিষ্যতে আর এমন হবে না। দৈনন্দিন জীবনেও ক্রোধকে হজম করতে শিখুন। যদি বারবার আপনার ক্রোধ প্রকাশ পেতে থাকে, তাহলে আপনার স্বভাব নষ্ট হয়ে যাবে, আপনার পুণ্য নষ্ট হবে, আপনার জীবন নষ্ট হবে। ঈশ্বর যা দেওয়ার তা দেবেন। কারোর সাথে ক্রোধ করে দেখুন, আপনার মধ্যে ভজন চলবে, মন আনন্দিত থাকবে, জ্বলবেন, আপনি আরো ক্রোধান্বিত হবেন। এই ক্রোধ সাধারণ জীবনে বা পরমার্থে চলার পথে উভয়েরই ক্ষতি করে। আশ্রিতদের রক্ষা না করা। যদি কোনো পশু পাখি বা কোনো মানুষ আপনার কাছে ছুটে আসে, তবে আপনার উচিত নিজের প্রাণ দিয়ে হলেও তার রক্ষা করা। এমন একটিও প্রাণী যেন আপনার সীমার মধ্যে এসে ভীত না হয়, আপনাকে তাদের রক্ষা করতে হবে। যদি আপনি নিজে তাদের হত্যা করেন বা হত্যা করান, আপনার পুণ্য নষ্ট করে দেবে এবং আপনার দুর্গতির কারণ হবে। নির্লজ্জ এবং উল্লসিত হয়ে পাপকর্ম করা। যে ব্যক্তি নির্লজ্জভাবে এবং আনন্দিত চিত্তে পাপকর্ম করে, তার নিশ্চিত দুর্গতি হয়। পাপের প্রতি কোনো ভয় না থাকা এবং তা করে আনন্দ লাভ করা চরম অধঃপতনের লক্ষণ। উপাসককে তো খুব সতর্ক থাকতে হবে, এমনকি সাধারণ জীবনেও যা করা উচিত নয়। যদি সেই পাপ কর্ম আপনার দ্বারা মনে বা কর্মে ঘটানো হয়, তবে আপনার দুর্গতি নিশ্চিত। পুণ্য নষ্ট হবে, দুঃখ অশান্তি বাড়তে থাকবে এবং আপনি কখনো শান্তি পাবেন না। এমন নয় যে মনে যা আসবে তাই করবেন। অন্যের স্ত্রী বা পুরুষের প্রতি কামী দৃষ্টি রাখা এবং সম্ভোগের চিন্তা করা। দিনরাত বসে বসে কেবল অশালীন বিষয় চিন্তা করা, অশালীন বিষয় দেখা, শোনা এবং চিন্তা করা। অন্যের মা বোনদের প্রতি কামী দৃষ্টিতে দেখা, ভোগ বুদ্ধি নিয়ে দেখা, এর ফল নিশ্চিত পুণ্য নাশ, দুর্গতি। ইতিহাসে এমন বড় বড় উদাহরণ আছে, যারা এমন দৃষ্টিতে দেখার চেষ্টা করেছে, মনে ভোগের সংকল্প করেছে, তারা ধ্বংস হয়ে গেছে। যত বড় প্রতাপশালীই হোক না কেন। দুর্যোধন কোনো সাধারণ ব্যক্তি ছিল না। ভগবান ব্যাসদেবজি ছিলেন তার সৃষ্টিকর্তা, বা পুলস্থজি ছিলেন রাবণের সৃষ্টিকর্তা। ব্যাস, এই একটি কারণের জন্য জীব ধ্বংস হয়ে যায়। ধর্মসম্মত কাম ভগবান স্বীকৃতি দিয়েছেন। যদি আপনার বিবাহ হয়ে থাকে, তবে সন্তান উৎপাদনের ভাবনা নিয়ে কিছু পবিত্র তিথি বাদ রেখে এটি করা নিয়মসম্মত। শাস্ত্রের একটি আদেশ আছে, যদি আপনি অত্যন্ত কামপ্রবৃত্ত হন, তবে প্রতি মাসে যখন স্ত্রী মাসিকের পর পবিত্র হন, তখন আপনি স্ত্রীর সাথে সহবাস করতে পারেন। কিন্তু শাস্ত্র বারবার ব্যভিচারের অনুমতি দেয় না। সংযমপূর্বক আচরণ করতে হবে এবং এর চিন্তা করা যাবে না। চিন্তা প্রভুকেই করতে হবে, কর্তব্য কর্মের চিন্তা করতে হবে। এই বিষয়ের চিন্তা থেকে বাঁচুন, এটি অত্যন্ত বড় বিষ। যদি বিষয় চিন্তা শুরু হয়, তবে আপনি জীবিত অবস্থায় পুড়বেন, আপনার দুর্গতি হবে। কামাগ্নি এতটাই বেড়ে যাবে যে আপনার হুঁশ নষ্ট হয়ে যাবে, ভেবে পাবেন না কি করা উচিত আর কি করা উচিত নয়। আপনি অন্ধ হয়ে যাবেন, কিচ্ছু দেখতে পাবেন না। কে আপনার বোন কন্যা কিচ্ছু দেখতে পাবেন না, বুদ্ধি ভ্রষ্ট হয়ে যাবে, শুধু সম্ভোগের চিন্তা ছেয়ে থাকবে। সংসার জীবনে শাস্ত্র কিছু পবিত্র তিথি বাদ রেখে, যেমন একাদশী, রামনবমী, নবদুর্গা, জন্মাষ্টমী, রাধাষ্টমী, এই সব পবিত্র তিথি ত্যাগ করে এবং শাস্ত্রের সীমা অনুযায়ী সহবাসের অনুমতি রয়েছে। কিন্তু অন্যের স্ত্রীর সাথে সহবাসের কথা তো নিশ্চিতভাবে চরম দুর্গতি ডেকে আনবে। মায়েদের জন্যও একই কথা। যদি কেউ এমন ভুল করার চেষ্টা করে, তাকে শত শত কল্প নরকে ভুগতে হয়। ভোগ চিন্তা থেকে বাঁচার চেষ্টা করুন, তবে কর্ম থেকে আপনি নিজেই বাঁচতে পারবেন। কর্মের আগে চিন্তা আসে, চিন্তা থেকেই কর্মের আবেগ আসে।
চিন্তা সামলালে ভগবত প্রাপ্তি হয়, আবার চিন্তা থেকেই দুর্গতিও হয়। বৈষম্যমূলক আচরণ করা, সবার সাথে এমন আচরণ করা যে আমি শ্রেষ্ঠ এবং অন্যেরা কেউ নয়। সবাই ভাগবতের স্বরূপ, সবার সাথে সমান ব্যবহার করুন। আপনি যা ভোজন করছেন তা সবাইকেই দিন। বসার ব্যবস্থা, ওঠার ব্যবস্থা, কর্ম অনুযায়ী কাজ দিন, কিন্তু কাউকে নিচু ভাববেন না। সেই স্তরের ভালোবাসা, আদর, সম্মান দিন। নিজের জীবনে এত বৈষম্য তৈরি করবেন না যে আপনি সবার নিন্দার পাত্র হয়ে যান। বৈষম্য নয়, সবাইকে ভালোবাসা দিন। হ্যাঁ, পুত্রের প্রতি আলাদা ভালোবাসা, ভাইয়ের প্রতি আলাদা ভালোবাসা, পিতার প্রতি আলাদা ভালোবাসা, কিন্তু আমাদের আচরণ স্নেহপূর্ণ হওয়া উচিত, বৈষম্যপূর্ণ নয়। যদি আমাদের চিত্তে বৈষম্যই থাকে তবে আপনি সংসার পেলেও প্রভুকে পাবেন না। যে বৈষম্যের ওপর জয়লাভ করে সেই ভগবত প্রাপ্তির অধিকারী হয়। এই বৈষম্য অত্যন্ত বড় ক্ষতির কারণ। অত্যন্ত মানি হওয়া, যেখানে আপনার প্রাণ দুর্বল হবে, পূর্ণ নষ্ট হবে, আয়ু, শ্রী সব নষ্ট হবে। এমনই আচরণ করাবে গুরুজনদের সাথে, মহাপুরুষদের সাথে। অত্যন্ত নীচ প্রবৃত্তি হল অত্যন্ত মান প্রিয়তা, অর্থাৎ আমাকে সম্মান দেওয়া হোক। কিন্তু উত্তম প্রবণতা সবাইকে সম্মান দেওয়া এবং নিজে বিনয়ী থাকা। দান করার কথা বলে প্রত্যাখ্যান করা বা দান করে অনুতপ্ত হওয়া, দান দেবার কথা বলে কথা ফিরিয়ে নেওয়া বা দান করে পরে অনুতপ্ত হওয়া। দান করে যদি আপনি ভেতরে ভেতরে জ্বলে যান বা অন্য কারোর সাথে কথা বলেন যে জানি না কি বুদ্ধি হয়েছিল, আমি ওকে এত দিয়ে দিলাম, কেন দিলাম, এই ধরনের চিন্তা করা আপনার পুণ্য নষ্ট করে। দান করে অনুতাপ করা বা দান করার কথা বলে কথা ফিরিয়ে নেওয়া আপনাকে সুদ সহ ফেরত দিতে হবে, এটি আপনার দুর্গতির কারণ হয়ে দাঁড়াবে। এমন কথা বলা উচিত নয়। খুব ভেবে চিন্তে কথা দেওয়া উচিত, কারণ বাণী অমূল্য। অত্যন্ত কৃপণ হওয়া, অত্যন্ত কৃপণ ব্যক্তি যে নিজের পরিবারকে সুখী করতে পারে না, নিজেকেও সুখী করতে পারে না। প্রতিটি মুদ্রা ব্যাংকে জমা করে শেষ পর্যন্ত মারা যায়। ধনের প্রকৃত গতি এটাই যে নিজের পরিবারকে তার অনুকূলতা দিন এবং তার কিছু অংশ এমন কাউকে দিন যার কাছ থেকে বিনিময়ে কিছু পাওয়ার আকাঙ্ক্ষা নেই। কোনো সাধু মহাত্মা, গরু, পশু পাখি, যে কোনো জীব যারা অসুস্থ তাদের সেবা করুন। যদি আপনি কৃপণ হন তবে আপনার শরীর এবং জীবন বৃথা চলে যায়। ধনের চিন্তা করা, তার সংগ্রহ করা এবং তাকে রক্ষা করতে করতেই শরীর ত্যাগ করা, তার আলোচনা করা শুধু টাকা এবং ভোগের চিন্তা। যেখানেই বসবেন টাকা এবং ভোগের আলোচনা, যেখানেই একান্তে বসবেন সেখানেই এই চিন্তা, কিভাবে টাকা বাড়বে, কিভাবে ভোগ বাড়বে। আর যদি আরো বেশি সুযোগ পায় তবে টাকা ধর্ম থেকে আসুক বা অধর্ম থেকে তার কোনো পরোয়া নেই, ভোগ ধর্ম থেকে আসুক বা অধর্ম থেকে কোনো পরোয়া নাই। এভাবে অর্থ ও কামই যার প্রধান চিন্তা, তার ধর্ম এমন হবে যা মোক্ষ প্রদানকারী হবে না। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চারটে পুরুষার্থ। ধন ও ভোগ নিয়ে নিরন্তর চিন্তা করা। যে ব্যক্তি সারাক্ষণ কেবল ধন ও ভোগের চিন্তা করে তার জীবন ধর্মের পথ থেকে বিচ্যুত হয়ে যায়। যেখানে অর্থ ও কামই প্রধান হয়ে ওঠে সেখানে মানুষ ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই পুরুষার্থগুলি থেকে বিচ্যুত হয়। শিশু, নারী, পাগল ও অসহায়ের ক্ষতি করা। যে ব্যক্তি শিশু, নারী, পাগল বা অসহায়ের রক্ষা না করে তাদের ক্ষতি করে তার দুর্গতি নিশ্চিত। মনে করুন আপনার স্ত্রীর স্বভাব খারাপ, সে ক্রোধী, কটু কথা বলে, কিন্তু আপনারই প্রারব্ধের জন্য তো সে আপনার জীবনে এসেছে। যদি আপনারা এই পরিস্থিতিটা সামলে নিতে পারেন তবে আপনারা দুজনেই পবিত্র হবেন। আর যদি ঝগড়া, মারামারি, হিংসার রূপ নেয় তবে আপনার কর্ম আরো খারাপ হয়ে যাবে। শিশুর জ্ঞান নেই যে কোনটা পবিত্র বা অপবিত্র, তার জ্ঞান নেই যে আপনি তার সাথে ভালো ব্যবহার করছেন না খারাপ। আপনাকে তার রক্ষা করতে হবে, শোষণ নয়। পাগল বা বিকৃত মস্তিষ্ক ব্যক্তিরও আপনাকে রক্ষা করতে হবে। যদি সম্ভব হয় তাকে খাবার দিন, তাকে অপমান করবেন না, তার বুদ্ধি খারাপ। শাস্ত্র আদেশ দেয় বৃদ্ধ বা যারা দুর্বল হয়ে গেছেন তাদের বুদ্ধি বিগড়ে যেতে পারে, কিন্তু তাদের শাস্তি দেবেন না, মারবেন না। মনে রাখবেন আপনার বাড়ির বড়রা আপনাকে কটু কথা বলতে পারে, আপনার নিন্দা করতে পারে,
কিন্তু আপনার উচিত তাদের সাথে ভালো ব্যবহার করা। যদি এই দোষগুলি আপনার মধ্যে থাকে তাহলে আপনি নিশ্চিত দুর্ভাগ্যের সম্মুখীন হবেন। আপনি না এ লোকে না পরলোকে শান্তি পাবেন। মহারাজজি জোর দিয়ে বলেছেন যে যদি আপনি এই দোষগুলি নিজের জীবনে গ্রহণ করেন তবে নিশ্চিতভাবে আপনার দুর্গতি হবে। এই পৃথিবীতেও আপনি শান্তি পাবেন না, পরলোকেও নয়। তাই এই দোষগুলি বারবার শুনুন এবং নিজের হৃদয়ে অনুসন্ধান করুন এগুলি কি আপনার মধ্যে আছে। যদি থাকে তবে সৎসঙ্গ, ভজন এবং ভাগবতের প্রার্থনার বলে এই দোষগুলি ত্যাগ করুন। আপনার জীবন মঙ্গলময় হয়ে উঠবে। জয় রাধা বল্লভ লাল কি।